চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। মঙ্গলবার বিকেল 4টায় ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের প্রয়াত সভাপতি শামসুল আলম বকুল স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর খিলগাঁও থানা শ্রমিক লীগের কার্যালয়ের সামনে আয়োজিত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনকল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মিজানুর রহমান হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত ও কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক মন্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলমগীর চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ভুলু, সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা, খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি লায়ন মোহাম্মদ শরীফ হোসেন খান, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, কাউন্সিলর ওয়াহিদ হাসান মিল্টন, আব্দুল সালাম, খিলগাঁও থানার 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জুয়েল। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খিলগাঁও থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রাতুল, কার্যকরী সভাপতি মোহাম্মদ বাবুল শিকদার, মোহাম্মদ মিজি ইকবাল, বাবু বিপ্লব দাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, লালবাগ থানা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এসকে রানা ভান্ডারী প্রমুখ। আমরা দীর্ঘদিন যাবৎ জনাব শামসুল আলম বকুল সাহেবের সাথে পরিচিত। এই যে জাতীয় শ্রমিক লীগ খিলগাঁও থানা শাখার যে কার্যালয়টি করা হয়েছে সেখানেও তিনি এসেছিলেন, আমরাও এসেছিলাম। এর আগে এটি করার আগে যখন যেই ঘর ছিল সেখানেও ওনার সাথে আমরা বিভিন্ন কর্মসূচিতে একত্রে মিলিত হয়েছি। ওই জোরপুকুর মাঠে 15ই আগস্ট উদযাপনে একবার তিনি এসেছিলেন, একবার সিরাজ ভাই এসেছিলেন। বিভিন্ন কর্মকাণ্ডে আমরা তাকে পেয়েছি। হঠাৎ করে তিনি আমাদের ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আজকে এমন একটা দিনে আমাদের এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যখন আমাদের শ্রদ্ধেয় সভাপতি শামসুল আলম বকুল ভাই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। উনি আর আমাদের মাঝে ফিরবেন না। শুধু নয়, সারা বিশ্ব তাকে আজকে অভিনন্দন জানিয়েছে। আমরা মনে করি আজকের এই স্মরণ সভা থেকে মহান নেত্রী আমার জননেত্রী শেখ হাসিনার এই চলমান অভিযানকে আজকে সুস্থ এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক এবং এইটাকে একটা গন্তব্যস্থলে তিনি পৌঁছাবে। সেই জন্য একটি আজকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত নৈরাজ্য আজকে সংগঠনের মধ্যে যারা বিভিন্ন পর্যায়ে রয়েছে তাদেরকে আজকে তিনি সেই পদক্ষেপ নিয়েছেন। আমি বকুলের বিস্তারিত আলোচনা করার আমি আর বলবো না। আমি একটি কথাই বলবো, সাংগঠনিক লোক ছিল, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে তার অত্যন্ত স্নেহস্পদভাবে ছিল। তার আন্দোলন সংগ্রামের ইতিহাস বলতে গেলে বড় ভুল সময় লাগবে। তার মৃত্যু হঠাৎ করে হয়ে গেল যেদিনকে আমার জাতীয় শ্রমিক লীগের 50 বছর পূর্তি উপলক্ষে 12 তারিখে 50 বছর পূর্তি, তার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেল। তিনি জান্নাতবাসী হোক। তার শোক সন্তোষ পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। সেদিনকে আমাদের মোল্লা ভাই, আমাদের আবুল কালাম আজাদ মোল্লা ভাই বলছিল একজন সফল একজন পিতা হিসাবে সেদিনকে তার শোক সভায় বলছিল। আমিও জানতাম ওর 3 ছেলে, আমার এটুকু ধারণা ছিল তার বড় ছেলে জনতা ব্যাংকে চাকরি করে, একটা ছেলে ডাক্তার, আর একটা ছেলে আরেকটা পরিবারে চাকরি করে। এই যে সফল সাথে রাজনীতি করেছি, সেই বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য, সমাবেশের সম্পাদক জনাব হাবিবুর রহমান সিরাজ, উপস্থিত খিলগাঁও থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি লায়ন শরীফ আলী খান, উপস্থিত নেতৃবৃন্দ নাম বলেছেন, শ্রমিক লীগের সবার নাম আমি বলবো না, আপনাদের নেতৃবৃন্দ বলেছেন। এখানে উপস্থিত আছেন মন্টু ভাই, ফারুক ভাই সহ শ্রমিক লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বন্ধুরা আমার, অন্যতম সহসভাপতি যারা আমিরুল ফারুক,
মোল্লা আবুল কালাম, প্রচার সম্পাদক আজম খসরু, ঢাকা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভুলুর সাধারণ সম্পাদক জনাব মোল্লা হাসান হাবিব মোল্লা, আরও বিশেষ করে এখানে আরেকজন উপস্থিত আছেন। ইতিপূর্বে দু একজন নেতা বক্তব্য বলেছেন ৭৫-এর ১৫ই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর যেদিন আমরা রাজপথে দাঁড়াতে পারতাম না, আমরা এক জায়গায় একদিনের বেশি রাত্রি যাপন করতে পারতাম না, জায়গা চেঞ্জ করতে হতো। আবার পরের দিন শত বাধা বিপত্তি উপেক্ষা করে রাস্তায় খুব সংক্ষিপ্তভাবে হইল ঝটিকা মিছিল টিছিল করতে হইতো। সেই সময়ে আমরা যারা করতাম তাদের মধ্যে অন্যতম আপনাদের অত্যন্ত প্রিয় নেতা আলমগীর চৌধুরী উপস্থিত আছেন, এখানকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর শ্রমিক লীগের নেতৃবৃন্দ, খিলগাঁও থানা শ্রমিক নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই বোনেরা। শামসুল আলম বকুল আমার নিজের ছোট ভাই। আমি আর কি কথা বলবো তার সম্বন্ধে, নেতৃবৃন্দ বলেছে, আমি শুধু একটু বলতে চাই। সে একজন বক্তৃতায় বলছে, আমাদের আলমগীর চৌধুরী সাহেব বলছেন শ্রমিক লীগ রাজনীতির পাশাপাশি সে ছাত্রলীগের রাজনীতি করত। সে জগন্নাথ কলেজের ছাত্রলীগের নেতা ছিল, নৈশ শাখার সভাপতি ছিল, যখন ওবায়দুল কাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। এরপরে শ্রমিক লীগে ঢাকা মহানগরের মন্ডু ভাই বলেছেন তিনি প্রথমে জয়েন্ট সেক্রেটারি ছিলেন। মশিউদ্দৌলা আমাদের সেক্রেটারি, তিনি যখন আমাদের বলে বিদায় নিয়ে চলে গেলেন তারপরে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর আমি যখন আবার জাতীয় শ্রমিক লীগের জেনারেল সেক্রেটারি হইলাম, নেতৃত্বে আসলাম, তখন আমি তাকে এই লাইন থেকে একটু দূরে রেখেছিলাম। যদিও নেত্রী আমাকে বলেছিলেন হয়তো কর্মীরা চায়, আপনি কেন না করেন? আমি বললাম দেখেন, কর্মীরা যেরকম চায় আবার কথা হবে বড় ভাই উপরে ছোট ভাইরে আবার রাখছে মহানগরে, এই কথাও কিন্তু আসলে আমাদের পার্টিতে এরকম কথাবার্তা হয়। তাই নেত্রী আমার কথা মেনে নিয়েছিলেন। আবার গতবারে নেত্রী আমাকে নিজে বললেন, তুই যে আপনি শ্রমিক লীগের নেতা হইলেন বলে ভাইকে সরাই দিয়েছিলেন, তো এখন তো আপনার আর এটা নাই, তা আপনি তাকে বলেন। কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত বিপক্ষে ছিলাম। এই যে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা যারা আছে, পার্টির বা সংগঠনের যে প্রোগ্রাম কাজ, এ ব্যাপারে সে বাকি যত দূরের কথা, সে যতটুকু তার দায়িত্ব পালন করা উচিত তার চেয়ে সে অধিক দায়িত্ব পালন করত। এখন সে আমাদের মাঝে নেই, মৃত্যু এটা তো ধরেন বলা যাবে না। আমার বড় ভাই একজন বলছেন বক্তৃতায়, আমি তার বড় ভাই, আমার এখন তার স্মরণ সবাই আসতে হয়েছে। এটা কিন্তু এটা স্বাভাবিক যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার বোধহয় কোনো সিরিয়াল নাই, সেটা আল্লাহর ইচ্ছে, যখন যা হবার। আমি শুধু আপনাদের বলবো যে আপনাদের সাথে সে দীর্ঘদিন কাজ করে আসছে। আমার অনুরোধ, যদি তার কাজ করার প্রাককালে কথাবার্তায় আচার আচরণে অবশ্যই কোনো ত্রুটি বিচ্যুত করে থাকেন, আপনার দয়া করে তাকে ক্ষমা করে দেবেন, তার জন্য দোয়া করবেন। আর তার সাংগঠনিক কার্যক্রমের যে ধরন ছিল, যে সে কাজ করতে, আপনারা অনেকে বলেছেন দীর্ঘ সময় কাজ করেছেন, সে থেকে তার যে ভালোর যে দিকটা আছে, সেই দিকটা থেকে আপনারা সকলে শিক্ষা নিয়ে আপনারাও সবাই আরেকজন শামসুল আলম বকুল হয়ে যান। দেখেন, এমন একটা সময় তিনি গেলেন চলে, যে মুহূর্তে আমাদের নেত্রী কী করছেন, তিনি ৭৫-এর ১৫ই আগস্ট রাতের অন্ধকারে বঙ্গবন্ধুকে হত্যা করার পর, সেদিন হত্যাটা কেন করছিল? হত্যা করছিল কারণ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠিত করে বঙ্গবন্ধু যখন ১৯৭৫ সালে ২৫শে জানুয়ারি তৎকালীন পার্লামেন্টের অনুমোদন নিয়ে এদেশে কৃষক, শ্রমিক, আপামর মেহনতি মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিয়ে চিরশোষিত চিরশাসিত এই বাংলাকে সোনার বাংলা করার জন্য দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করলেন। ঠিক তখন ওরা আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি
এবং দেশি বিদেশি পুঁজিপতিরা মনে করলো সর্বনাশ, শেখ মুজিবের এই কর্মসূচি যদি বাংলার মাটিতে বাস্তবায়িত হয় তাহলে তো আমাদের দিন শেষ। তাই ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের এই দেশীয় এজেন্ট মোস্তাক জিয়া চক্রে লেলিয়ে দেওয়ার দল টাকা 1975 15 বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যা করে। তারপরে 21 বছর ইতিহাস, বাংলাদেশকে লুট করার ইতিহাস, এই দেশের সম্পদ বিদেশে পাচার করার ইতিহাস, গণতন্ত্র ধ্বংস করার ইতিহাস, নির্বাচনের নামে ভোট ডাকাতের ইতিহাস। এই অবস্থা থেকে বাঁচানোর জন্য কে এগিয়ে আসলেন? ওই যে তিনি, যে নেতা তার জীবনের যেমন পাকিস্তানে কারাগারে কাটিয়েছেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বাংলা মানুষের জয়গান গেছেন, সেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব নিয়ে বাংলার মাটিতে ফিরে এসে রক্ত ভেজা আসল নিয়ে সারা বাংলা সফর করে বাংলা মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি আন্দোলন সংগ্রামের মধ্যে 2-3টা স্বৈরাচারের পতন ঘটে তিনি জনগণের শাসন প্রতিষ্ঠা করলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করলেন। আবার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতাসীন হয়ে তিনি যখন সেই বঙ্গবন্ধুর একই কায়দায় একটার পর একটা যুগান্তকারী কর্মসূচি পালনের মাধ্যমে বাংলাদেশকে আজ উন্নয়নের চূড়ান্ত সে উপনীত করছেন এবং যার নেতৃত্বে অচিরে খুব শীঘ্রই এই শিরোষিত বাংলা সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে, উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ঠিক সেই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা যে মুহূর্তে আজকে তিনি একটা সভ্য অভিযান শুরু করছেন তার ঘর থেকে। আপনি পারবেন পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে এইভাবে আজকে কাদের উপর রাখাচ্ছে আসছে এই লোকগুলি সবই কিন্তু আওয়ামী লীগের লোক, আবার কেউ অনুপ্রবেশকারী এখানে আছে। সে ঘর থেকে শুরু করছেন, সকলে স্মরণ রাখবেন সে কিন্তু এখানে শেষ না, ঘর থেকে শুরু করছেন, বাইরেও গিয়ে কিন্তু তিনি নামবেন, কাউকে তিনি ক্ষমা করবেন না। তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সহজে পদক্ষেপ নিচ্ছেন। আমি আপনাদের কাছে আজকে স্মরণসভায় অনুরোধ জানিয়ে যাব, যেমনি আসুন আমরা অতীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে 23 বছর মুক্তি সংগ্রাম করেছি, বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতে যুদ্ধ করে এই বাংলাদেশ থেকে বিশ্বের মানচিত্রে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্থান করে দিয়েছি। যেমনিভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন করে সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আজকের দিনও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র সামনেও থাকবে। আমরা সকলে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা জননেত্রী শেখ হাসিনার এই গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখবো এবং তার নেতৃত্বে 2061 সালের মধ্যে এই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হয়ে বঙ্গবন্ধু স্বপ্ন এই বাংলা সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেই লক্ষ্যে আমরা তার পাশে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি শ্রমিক জনতার। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على কবর মাঝে সেই বাড়ি তো তোমার বেলা মাওলানা মুহাম্মদ ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা মাশের সাউরি এই তো في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين
আমরা কতিপয় নারায়ণ পাপী নামী অদম গুনাহগার বান্দা মাওলা আল্লাহ সূরা নামাজ জামাতের সাথে আদায় করে মাওলা আল্লাহ আপনার হাবিবের উপর দরুদ সালাম পেশ করে মাওলা আল্লাহ আপনার শানে সালাম পেশ করে মাওলা আল্লাহ শামসুল আলম বকুল ভাইয়ের রূহের মাগফিরাতের জন্য মাওলা আল্লাহ আপনার দরবারে সাহায্য করলাম মাওলা আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন মাওলা আল্লাহ মেহেরবানি করে তার জীবনের সমস্ত গুনাহ গুনাহ মাফ করে দেন মাওলা আল্লাহ কিলগাঁও থানা শহরের পক্ষ থেকে মাওলা আল্লাহ শামসুল আলম বকুল ভাইয়ের রূহের মাগফিরাতে আজকে মিলাদের আয়োজন করলো মাওলা আল্লাহ মেহেরবানি করে আজকে মিলাদকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন মাওলা আল্লাহ তার জীবনের জানা অজানা সকল গুনাহ মাফ করে দেন মাওলা আল্লাহ সংগঠনের বাকি যারা আল্লাহ জীবিত আছে মাওলা আল্লাহ সবাইকে দীর্ঘ হায়াত দান করেন মাওলা আল্লাহ মেহেরবানি করে তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন মাওলা আল্লাহ খাস করে আল্লাহ খিলগাঁও থানার সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করেন মাওলা আল্লাহ আরো যারা নেতৃবৃন্দ আছে মাওলা আল্লাহ সবাইকে আপনি দীর্ঘ আয়ু দান করেন মাওলা আল্লাহ সবার নেক হায়াত দান করেন মাওলা আল্লাহ সুস্থ জীবনে সংগঠনের কাজ করার তৌফিক দান করেন মাওলা আল্লাহ সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেন মাওলা আল্লাহ সকলকে নেক হায়াত করেন মাওলা আল্লাহ তার পরিবার পরিজন যারা বেঁচে আছে আল্লাহ আল্লাহ সবাইকে আপনি নেক হায়াত দান করেন মাওলা আল্লাহ খাস করে আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন মাওলা আল্লাহ শ্রমিক লীগের অঙ্গ সংগঠন যারা আছে মাওলা আল্লাহ সবাইকে আপনি সংগঠনের সাথে জড়ায় রাখেন মাওলা আল্লাহ সুন্দর করে সংগঠনের কাজ কাম করার তৌফিক দান করেন মাওলা আল্লাহ খাস করে শ্রমিক লীগের সভাপতির হায়াতের তৈবার দান করেন মাওলা আল্লাহ তিনি অসুস্থ তাকে আপনি সুস্থতা দান করেন মাওলা আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করেন মাওলা আল্লাহ তার মানসিকভাবে আপনি তাকে সুস্থ রাখেন মাওলা ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি রাখেন মাওলা আল্লাহ আপনার নামের সেই মধুর কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ